এই যে মাথা, এত সুন্দর মাথা, এত গোল মাথা এবং ফুটবলের মতো মাথা, আমার জীবনে আমি সেরা মাথা দেখছি। যে এতগুলো গরুর ব্যবসা করছে আল্লাহর মতো, এমন মাথাওয়ালা গরু পাই নাই যে এত সুন্দর গোল মাথা, গোল এবং একদম ফুটবলের মতো মাথাটা, এবং কানের সাইজটা অন্যরকম, এবং মাথার শেপটুকু কিন্তু একটা আনকমন, একটা অরিজিনাল, একটা ফিজিয়ানের যে মাথা এমন হয় আমার জানা ছিল না। তো যে একটা বাচ্চাটার যে সুন্দর বৈশিষ্ট্যটা আছে, হাত পাও মাথা মাজা এবং খুবই পার্সেন্টের বকনা একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতে দর্শকদের সাথে পরিচয়। আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পূর্ব পাশে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 5 পিস বকনা বাচ্চা দেখাবো। তবে 5টা পিস বকনা আমার মনে হয় যে খুবই সেরা মানের বকনা, আমার দিক থেকে খুব সেরা মানের বকনা। কেননা বকনাগুলোর পাগুলা স্টেট বাই স্টেট, মাজাটা অ্যাকচুয়ালি খুবই চওড়া মাজা, এবং এগুলো প্রত্যেকটা গরু মায়ের দুধ পাইছে স্বয়ং সম্পূর্ণভাবে, যেগুলো গ্রোথটা ভালো আসছে। তো আশা করা যায় যে এইগুলো গরু নিয়ে যদি একটা দর্শক খামার গড়ে করতে পারে, তাহলে আল্লাহর রহমতে সেই খামারে অনেক ডেভেলপ হবে, এবং কোনো সময় খামারটা লসের অংশ হবে না আল্লাহ দিলে। আচ্ছা, তো রনি ভাই চলুন তাহলে যে 5টা বকনা বাচ্চা রয়েছে আমরা দর্শকদের। হ্যাঁ, 5টি বকনা বাচ্চা দর্শকদের দেখান আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা দামজাত বয়সকে বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা জাতন বয়সটা? ভাই এটা হলো একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চা। ভাই এই মুন্ডির মাথাটুকু দেখাবেন, যে মাথাটা খোপাটা কি সুন্দর খোপা আসছে, ঠিক আছে, এবং একটা যে ঠোঁটগুলো, যেটা লাক্সারি পোলে যেমন গোলাপি ঠোঁটালা, এবং যে অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি সেই বীজের বাচ্চা, এমন হাত পাওয়ালা মোটা মোটা বাচ্চা আমার মনে হয় না যে কোনো খামারে দেখাইতে পারছে। আর যদি দেখাইতে পারে হয়তো বা এর থেকে ভালো কিছু দেখাইছে, কিন্তু এই মন কালেকশন হয়তো বা কোনো দর্শক দেখতে পারে নাই। যাই হোক, বাচ্চাটার দেখান সুন্দর করে দর্শকদের, একটা মুন্ডি বকনা বাচ্চা। এটা উলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে আসলে এর উলান পালানটা কেমন আছে। পাগুলো মোটা আছে। হ্যাঁ, এই দেখেন উলানটা দেখেন, দেখছেন 4টা নিপুল 4 জায়গায় আছে। নিপুল 4টা ঠিক আছে, 4টা নিপুলে 4 জায়গায় আছে, এবং উলানের জায়গাটা দেখেন, দেখেন দেখছেন রসুনের চোচার মতো পাতলা। এগুলো অধিক দুধের একটা গাভী। আর মুন্ডির কতটুকু দুধ হয় সেটা দর্শক ভালো জানে আমার থেকে। 1 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আছে 7 মাস বয়স হবে। বয়স মানে 7 মাস। হ্যাঁ, 7 মাস বয়স হবে। খুবই লাক্সারি পুরো একটা কালার, এবং খুবই সুন্দর একটা বাচ্চা। সুন্দর একটা বাচ্চা দেখছেন। তো রনি ভাই, 1 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার আমার ফিক্সড দাম আমার 66,500 টাকা। আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে 4টার একটা প্যাকেজ দিছি, ঠিক আছে। যেহেতু ঈদের পরের কোনো প্রোগ্রাম দেওয়া হয় নাই, তবে ঈদের পর গরু তো কালেকশনগুলো অনেকগুলো কালেকশন করা যায়। তো এই জাতমান দেখে আল্লাহর রহমতে আজকে 5টা গরু সংগ্রহ করছি। 5টা গরু দেখাবো। তারপরে 1 নম্বরে একটা মুন্ডি বাচ্চা, 1 থেকে 4 নম্বরের লট আছে, 66,500 টাকার লট। এটাকে সিঙ্গেল নিলে এই দামে? হ্যাঁ, না যদি সিঙ্গেল নাই তাহলে সেক্ষেত্রে দামটা কিন্তু আলাদা হবে, কারণ আমার লটে দামটা রাখছি আমি, এটার প্যাকেজ দিছি। কিন্তু এখন যদি এর থেকে যদি আমি সিঙ্গেল যদি মুন্ডিটা কাটে নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটা ভিন্ন থাকবে, ঠিক আছে। শুনুন, 1 2 3 4 এই 4টি বকনার সঙ্গে লট ধরে নিলে সেক্ষেত্রে প্রতিটি বকনার দাম পড়বে 66,500। হ্যাঁ, 66,500 টাকা। এটা দেখলেন 1 নম্বর বকনা। 1 নম্বর বকনা বাচ্চা। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটা জাতন বয়সটা? এটাও একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এইগুলো বাচ্চা আসলে আমার বলার মতো কিছু নাই, দর্শক নিজেরাই বিবেচনা করে দেখবে যে এই যে মাথা, এই যে এমন মাথা, ছোট গোল, একবারে ছোট ফুটবলের মতো গোল, এবং মাথাটার সাইজটা কত সুন্দর, এবং কানটা দেখেন, কানটাও ছোট। হ্যাঁ, কানটাও ছোট, খুবই লাক্সারি ফুল বাচ্চা একটা। এবং তার হাত পাগুলা কি, আজকে যে 5 পিস বাচ্চা দেখাবো, 5টায় বাচ্চা সেরা বাচ্চা হইতে হবে। আসলে সুন্দর একটা বকনা বাচ্চা। তো জাতমান হিসাবে পার্সেন্ট অনেক ভালো। হ্যাঁ, জাতমান হিসেবে পার্সেন্ট অনেক ভালো। আসলে এটাও মুন্ডির মধ্যে দুধ আসবে, এটাও প্রথম বিয়ানে আপনার 20-এর উপরে দুধ আসবে। এটা আমি দেখাচ্ছি, এর উলান পালানটা কেমন আছে দর্শক দেখবে। দেখি উলান পালানটা ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের, যে উলানটা কেমন আছে এই দেখেন ভাই। উলান পালান ভালো আছে বাচ্চা হিসাবে, নিপল 4টা ঠিক আছে। আর এই যে এরকম দেখতে হবে, এর মায়ের দুধের রেকর্ড ছিল 26টা। তা আমরা এটাও আশা করছি যে এটা প্রথম বিয়ানে 20-এর উপরে দুধ থাকবে ইনশাআল্লাহ। জিনিসটা কি, বাচ্চা হিসেবে ভালো জায়গা আছে। হ্যাঁ, আর উলানে পশম কত সুন্দর। 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হয় ভাই? এটার বয়স আপনার 7 মাস বয়স হবে, 7 থেকে 7.5 মাস বয়স হবে। হ্যাঁ, হাত পা গুলো দেখেন বাচ্চার হাত পা এবং মাজা, এবং কানগুলো ছোট ছোট, মাথাটা গোল হতে হবে, পায়ের খুরগুলো সাদা, এবং স্টেট বাই স্টেট। একটা কথা হলো যে পাগুলো বাঁকা, তারা গরুগুলো কম দামের গরুগুলো আমার কাছে চলে না। গরু হতে হবে অরিজিনাল জাত গরু, এবং স্টেট বাই স্টেট গরুগুলোর হইতে হবে। মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও। তো বন্ধুরা, আপনারা আগে শুনেছেন 1 2 3 4
এই 4টি বকনা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে ৬৬,৫০০ করে। হ্যাঁ ৬৬,৫০০ এটা টাকা দেখেন ফিক্স রেট। আপনারা 2 নম্বর বকনা এটা বাচ্চা। 2 নম্বর বকনা বাচ্চা এটা। বন্ধুরা তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। 3 নম্বরের বাচ্চাটা যত্ন বসতে ভাই। এটাও একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা লম্বা কত বড় দেখেন তো, ছড়ে লম্বা কত বড়, এবং মাথাটা কত ছোট, গোলগাল ফুটবলের মতো মাথা, কানটা দেখেন, গলাটা দেখেন, এবং যে বাচ্চার যে গ্রোথটা আছে, এই গ্রোথটা আসলে অ্যাকচুয়ালি দেখতে হবে যে বাচ্চার গ্রোথ কেমন, দুধ কেমন পাইছে। বাচ্চা যদি অপুষ্টি বাচ্চা হয়, ঠিক আছে, তো সেইগুলো তো রেজাল্টটা ভালো আসবে না, ঠিক আছে। তো যেগুলো গরুর দুধে পাইছে, মায়ের দুধ সম্পূর্ণভাবে পাইছে, এগুলো গরুর কিন্তু পুষ্টি এবং তার কিন্তু বডি ফিটনেসটা কিন্তু অন্যরকম হয়। তো বাচ্চাটা দেখান যে আসলে বাচ্চার কোয়ালিটি এবং হাত পাগুলা পিছনের যে 2টা পা স্টেট বাই স্টেট আছে কিনা, যে অ্যাকচুয়ালি বা কোনো বাঁকাতারা আছে কিনা, এগুলো সুন্দর করে দেখে তারপর আমার থেকে বাচ্চা নিবে। যদি ভালো মনে হয় তাহলে নিবে, না হলে নাই। বাচ্চাটার উলান পালানটা দেখান দর্শকদের, যে উলানটা কেমন আছে, 4টা নিপুল 4 জায়গায় আছে কিনা দেখান। এই দেখেন, ঠিক আছে, নিপেল দেখছেন উলানটা কত সুন্দর উলান আসছে। 3 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আপনার 7 মাস প্লাস হবে ভাই। এটা 7 মাস প্লাস হবে। হ্যাঁ 7 মাস প্লাস বয়স হবে। লম্বা চড়া দেখছেন বাচ্চাটা, অনেক লম্বা চড়া বাচ্চা হবে। এগুলোটা অনেক বড় একটা গাভী হবে, দর্শক যদি বুঝতে পারে। কারণ দর্শক তো বোঝে কম দাম আর দাম, এগুলো দামের ক্ষেত্রে এসে দর্শক বুঝতে পারে না জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কেমন। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 1 2 3 4 এই 4টি বকনা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে ৬৬,৫০০ টাকা। ৬৬,৫০০ আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর এটা দেখলেন আপনারা 3 নম্বর বকনা বাচ্চা। 3 নম্বর বকনা বাচ্চা, 3 নম্বর বকনা বাচ্চা এটা। 4 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই 4 নম্বরে বাচ্চাটা যত্ন বয়সটা। এই বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটার ঠোঁটটা দেখেন কত সুন্দর, ঠোঁটটা সাদা, মাথাটা কত ছোট, কানটা কত ছোট ছোট, এবং গলায় কোনো কম্বল নাই, এবং এর বডিটা কেমন, গ্রোথটা কেমন। অ্যাকচুয়ালি গ্রোথটা দেখতে হবে, যে ঠোঁটটা দেখতে হবে, জিবা সাদা, পায়াগুলো স্টেট বাই স্টেট আছে কিনা, এইগুলো দেখে জাতমান দেখে গরু সংগ্রহ করতে হবে। আসলে অ্যাকচুয়ালি জাতমান দেখে যদি গরু সংগ্রহ করতে না পারি তাহলে তো সলভ হবে না। যে কোনো জিনিস কেনার আগে ভাবতে হবে, কেনার পরে ভাবলে চলবে না। তো এগুলো বাচ্চার কোয়ালিটি এবং মানসম্মত এবং অধিক দুধের বকনার বাচ্চা এগুলো। এটা উলান পালানটা দেখি। হ্যাঁ এটার উলান পালানটা দেখেন দর্শকদের, যে এর উলানটা কেমন আছে। এই দেখেন, দেখছেন, আসলে কথা না, এইগুলো জিনিসে কাজে পরিচয় হতে হবে, ফল বৃক্ষে পরিচয়, ঠিক আছে। যেরকম বাচ্চা হিসেবে জায়গা ভালো আছে, জায়গা মানে এগুলো অধিক দুধের গাভী হবে। তো ভাই 4টা নিপুল দেখছেন কত সুন্দর নিপুল, এবং উলানে কিন্তু পশম আছে। 4 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স 7.5 মাস বয়স হবে ভাই। এটা মানে 7.5 মাস বয়স। এটা আনুমানিক 7.5 মাস বয়স হবে। সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও। তো প্রতিটি বাচ্চা তাহলে জাতমান হিসাবে পার্সেন্ট ভালো। হ্যাঁ জাতমান হিসেবে পার্সেন্ট হতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে, বা দর্শক ভালো হলে আমার থেকে, ভালো না হলে আমার থেকে নিবে না, এমন জাতমান পার্সেন্ট দেখে নিতে হবে গরু। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 1 2 3 4 এই 4টি বকনা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে ৬৬,৫০০ করে। আর যদি সিঙ্গেলি নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটা আলাদা থাকবে। আচ্ছা। আমি আগেও বলতেছি, কারণ আমার এখান থেকে যদি এখন যদি বলে যে রনি ভাই আমি এইটা একটা সিঙ্গেলি একটা বাচ্চা নিয়ে নিব, তাহলে সেক্ষেত্রে দামটা আলাদা থাকবে। আর যদি একসঙ্গে নেয় তাহলে ৬৬,৫০০ টাকা লট, আমার এটা ফিক্সড রেট, এই রেটেই থাকে যাবে, এই রেটেই থাকে। এটা দেখলেন আপনারা 4 নম্বর বকনা। 4 নম্বর বকনা বাচ্চা। 4টা বকনা আবার একসঙ্গে দর্শকদের সুন্দর করে দেখাই দেন। বন্ধুরা এখানে আপনারা 1 থেকে 4 নম্বরের 4টি বকনা বাচ্চা দেখেছেন, আর আপনারা শুনেছেন 1 2 3 4 এই 4টি বকনা বাচ্চা একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনার দাম আসবে ৬৬,৫০০ করে। আলাদাভাবে দাম দর করে নিতে হবে। রনি ভাই তারপরে 5 নম্বরের যে বকনা বাচ্চাটা দিচ্ছি, এটা যত্ন বয়সটা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখান দর্শকদের, যে গলাটা কেমন, হাঁস গলা একটা গরু, যে একদমই চিকন গলা, যে এর গরুর কোনো গলা হয় না, এবং এটাকে হাঁস গলা বলা হয়। তো অ্যাকচুয়ালি বাচ্চাটা দেখান যে আসলে তার পিছনের পাগুলো এবং সামনের পাগুলো, তার দাঁড়ানো স্ট্রাকচারটা A to Z মিলায় দেখতে হবে, এবং লেজটা হাঁটুর উপরে আছে কিনা, কানটা ছোট আছে কিনা, এইগুলো মিলায় তারপরে যদি বাচ্চাটা ভালো হয় তাহলে দর্শক আমার থেকে নেবে। এরকম জাতমান কোয়ালিটি পার্সেন্ট দেখে, হলস্টাইন ফ্রিজিয়ানের পার্সেন্ট দেখে গরু সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ। দেখি এটা উলান পালানটা। হ্যাঁ এটার উলানটা দেখেন দর্শকদের কেমন আছে। হ্যাঁ এর উলানটা দেখেন, এই দেখেন 4টা নিপুল দেখেন, এবং চামড়া কত পাতলা, লেবনটা নিপুল 4টা কত সুন্দর গোলাপি নিপুল। 5 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস, 9 মাসের মতো বয়স হবে, 8-9 মাস বয়স হবে প্লাস মাইনাস। যেহেতু আমাদের কেনা জিনিস, আমরা তো অ্যাকচুয়ালি বয়সটা বলতে পারবো না, আমাদের এটা আনুমানিকের উপরে ডিপেন্ডস করে বয়সটা। দামটা কেমন আছেন এটা? এটার দাম রাখছি আমি 72,000 টাকা ফিক্সড রেট। বন্ধুরা 5 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন, ফিক্সড 72,000 টাকা।
রনি ভাই সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখালেন, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা হলো যে আপনারা খামার করবেন, যেহেতু আপনারা একটা সম্পদ করবেন বা একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে আপনাদের জিনিসগুলো স্বয়ংসম্পূর্ণভাবে দেখে নেওয়া এবং আসি দেখে নিতে পারলে ভালো হয়। আর অ্যাকচুয়ালি যারা বাইরে থাকে তারা যদি আসতে না পারে, তো সেই ক্ষেত্রে তারা একবার না ভিডিও কলে বারবার দেখে একটা গরু সংগ্রহ করতে হবে। আর গরুগুলো অ্যাকচুয়ালি কেনার সময় গরুগুলোর মাজাটা স্ট্রেট বাই স্ট্রেট আছে কিনা, পায়ের চারটা পা স্ট্রেট বাই স্ট্রেট খাড়া আছে কিনা, মানে কোনো পায়ের সাথে যেন কোনো পা বাড়ি না খায় পিছনের পাগুলা, এইগুলো দেখে শুনে জাতমান পার্সেন্টের নির্ভর করে একটা গরু সংগ্রহ করতে হবে, যেন সেই গরুতে আল্লাহর রহমতে প্রথম বিয়ানে 17-18 দুধ আসে। এই যে জাত দেখে গরু নিতে হবে। আর এই গরুগুলো নিয়ে যদি একটা দর্শক শুরু করে, তা আল্লাহর রহমতে ওই খামারে কোনোদিনই লস হবে না, অনেক লাভ হবে আল্লাহর রহমতে। রনি ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।